প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো এই যে আপনারা যারা মেকানিক্যাল সুপারভাইজার, মেকানিক্যাল ফোরম্যান আছেন, ইলেকট্রিক্যাল ফোরম্যান আছেন, ইলেকট্রিক্যাল সুপারভাইজার আছেন, তাদের বেতন কেমন হতে পারে সেটার একটা নমুনা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেকানিক্যাল সুপারভাইজার একজন নেবে আর মেকানিক্যাল ফোরম্যান নেবে তিনজন। মেকানিক্যাল সুপারভাইজারের রিয়াল 22 রিয়াল ঘন্টা আর মেকানিক্যাল ফোরম্যানের হচ্ছে 19 রিয়াল ঘন্টা। এখন আপনারা এরকম অনেক কাজ আছে, এই যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ফোরম্যান আছেন তারা একটা স্যালারি একটা অনুমান করতে পারবেন যে আপনারা 22 রিয়াল ঘন্টা হলে আপনারা 208 ঘন্টা 8 ঘন্টা করে হিসাব করলে আর 10 ঘন্টা করে হিসাব করলে 260 ঘন্টা। এখন এই অনুযায়ী আপনাদের স্যালারি কত আসে আপনারা এটা নমুনা করতে পারবেন। যারা ফ্রি বিষয়ে আসতে চান তারা আমার এই ভিডিওটি দেখলে তারা একটা মাসিক ইনকামের একটা সম্ভাব্য একটা আয়ের নমুনা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেই সাপ্লায়াররা এগুলো বিভিন্ন সাপ্লায়াররা এখানে বিজ্ঞাপন দিয়ে থাকে। হ্যাঁ, এখানে কোনো কোম্পানি দেয় না, কিন্তু সম্পূর্ণ সাপ্লায়াররা দেয়। সাপ্লায়াররা বিভিন্ন কোম্পানিতে নিয়ে গিয়ে তারা লোক প্রোভাইড করে থাকে আর সাপ্লায়াররা ডিমান্ড নিয়ে আসে কোম্পানির কাছ থেকে। আর যারা কোম্পানিতে সরাসরি আসতে পারেন তাদের জন্য তো ভালোই, আর যারা ফ্রি ভিসাতে আসেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। কারণ ফ্রি ভিসা আসার পরে আপনাদের ইনকাম কেমন হবে, কতটুকু ইনকাম করতে হবে, কতটুকু খরচ হবে, এটাই দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা। এখন যারা আসতে চান বা আসেন মানে আগে বুঝতে চান যে আসলে কতটুকু কাজ আছে এখানে আর কেমন ডিমান্ড আছে, কতটুকু ইনকাম করতে পারবেন, সেটা দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা। এখন যারা ফোরম্যান আছেন তারা এই ভিডিও দেখলে একটা সামঞ্জস্য একটা পাবেন যে কত টাকা ইনকাম হতে পারে, এটার জন্যই আপনাদের এই ভিডিওটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম বহুত আছে, আপনাদেরকে আরও দেখাবো। আমি আরেকটা দেখাইতেছি পাশে, এই দেখেন এখানে আরেকটা আছে সিভিল সুপারভাইজার, সিভিল ফোরম্যান, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল ফোরম্যান, মেকানিক্যাল সুপারভাইজার, মেকানিক্যাল ফোরম্যান। এই যে এগুলো বিভিন্ন কোয়ান্টিটি, এটা হচ্ছে 1 2 3 এরকম নেবে। এটা আফটার টেস্ট পরীক্ষা দেওয়ার পরে এটার স্যালারি নির্ধারিত হবে। এখন এখানে রিকোয়ারমেন্ট কী চাইছে দেখেন, চাইছে যে ইকামা ভ্যালিড আফসার ইকামা 3 মান্থ, ইন্স্যুরেন্স, অনলাইন মুকিম কপি, পাসপোর্ট। এখন এটা স্যালারি হচ্ছে 45 দিনে, ফুড অ্যান্ড ট্রান্সপোর্টেশন ফ্রি। এটা যে কোম্পানিতে নিয়ে যাবে সেই কোম্পানি এগুলো প্রোভাইড করবে, আর আপনাকে এই ডকুমেন্টগুলো দিতে হবে, ভালো করে দেখে রাখেন। এখন এই যখন যারা আপনারা বিভিন্ন কফিলের মাধ্যমে আসবেন তারা ইকামা দিয়ে থাকে। এখন কারো পেতে 1 মাস 2 মাস, কারো 3 মাস পর্যন্ত লেগে যায়, 4 মাসও লেগে যায় ইকামা পেতে। এখন এটা ডিপেন্ড করে যে এই কফিলের মাধ্যমে আসলে সেই কফিল আপনাকে কত দিনে দিতে পারবে, সেটাই হলো দেখার বিষয়। এখন এখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যারা আসেন অনেকে বুঝেন না যে আসলে কী ব্যাপার স্যাপার। এখন এটা কফিলের উপর নির্ধারণ করে এবং এই দেশের গভর্নমেন্টের উপর নির্ভর করে। কারণ যখন আপনার মক্তব আমিল নামবে তারপরে আপনি এই ইকামা পাওয়াটা সহজ হয়। যত মক্তব আমিল যদি না নামে তখন আপনার ইকামা পাওয়া দেরি হয়ে যায়। এখন অনেকের আগে আসে, অনেকের পরে আসে, এটাও নির্ভর করে এটা আবেদনের উপরে। এখন মক্তব আমিল যদি 100 নামে তাহলে আপনার দ্রুত পাবেন, আর মক্তব আমিল যদি 9700 নামে তাহলে আপনার ওইটা তারা দিতে পারে না। ওটা তখন আবার 100 নামাইয়া মক্তবে 100 নামলে সৌদি 100 লাগাতে পারলে তখন আপনারা ইকামাটা দ্রুত পেয়ে যায়। এখন এই হলো যারা মনে করেন যে কফিলের মাধ্যমে আসবেন তাদের এই হিসাবগুলো মনে রাখতে হবে, তাহলে আপনারা মনে করেন যে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসার পরে কতদিন আপনার বসে থাকতে হবে, কতদিন পর আপনি কাজ পাবেন, যারা এই কাজ জানেন দ্রুত পাবেন কি না। এটাই মূলত আপনাদেরকে একটা সামঞ্জস্য ধারণা দেওয়ার জন্য ভিডিওটি। এখন আপনারা এই ভিডিও দেখে আপনারা আমাকে বিভিন্ন প্রশ্ন করতে পারেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাথে আরও 10 জন জানতে পারে। আসসালামু আলাইকুম।